এমনিতেই বার্সেলোনার সাথে লেজে গোবরে অবস্থা রিয়াল মাদ্রিদের আগামী মৌসুমে সেটা যেন আরও বাড়তি হতে পারে, কেননা হুলিয়ান আলভারেজকে নিতে এর মাঝে তোড়জোড় করছে বার্সেলোনা। স্প্যানিশ মিডিয়া মার্কা সহ আরও অনেক গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশও করেছে। আর্জেন্টাইন এই মাকড়সার বার্সেলোনায় আসা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টানা 3 ক্লাসিকো হার, 3 ম্যাচে হজম, 12 গোল। বার্সেলোনার কাছ থেকে যেন কঠিন সময় যাচ্ছে রিয়াল মাদ্রিদের। এবার সেই কঠিন সময়টাই হতে যাচ্ছে দীর্ঘস্থায়ী। মাদ্রিদকে যেন কোনো সুযোগই দিতে চাচ্ছে না কাতালান ক্লাবটি, যে কারণে আক্রমণ ভাগ শক্তিশালী করতে আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজকে দলে চাচ্ছে তারা। এমনকি নিজেদের নির্বাচনী ইস্তেহারেও আলভারেজের ব্যাপারে কথা বলেছে বার্সেলোনা। কিছুদিনের মধ্যে হবে বার্সেলোনা নির্বাচন, সেই নির্বাচনের অংশ হিসেবে আলভারেজকে নিজেদের ডেরায় আনার অঙ্গীকার এমন সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ বিখ্যাত গণমাধ্যম মার্কা। এর বাইরে নিজেদের ক্লাবের চাহিদার জন্য আলভারেজকে চায় বার্সেলোনা। এই মৌসুমে বার্সেলোনা দলের নাম্বার 9 হিসেবে আছেন রবার্ট লেভানডোভস্কি। তবে পোলিশ স্ট্রাইকারের বয়স 37। এর বাইরে আগের মতো ধার নেই তার দীর্ঘস্থায়িত্ব নিয়ে প্রশ্ন আছে। এর বাইরে বদলি হিসেবে আছেন ফেরান তোরেস। সাম্প্রতিক সময়ে জ্বলে উঠলেও এখনও দায়িত্ব নেওয়ার মতো পরিপক্ক নন তিনি, তাই আলভারেজের দিকে চোখ বার্সার। এই মৌসুমে 27 গোল করা আলভারেজ হতে পারেন দারুণ পছন্দ। এর বাইরে লা লিগায় নিজেকে প্রমাণ করেছেন তিনি। বার্সার মিডফিল্ড ও খেলার ধরনে আরও অনেক গোলের আশা করা যায় তার থেকে। স্ট্রাইকার ছাড়াও ইয়ামাল, রাফিনিয়াদের ইনজুরিতেও তাদের জায়গায় পারবেন খেলতে, তাই এই ডিলে লাভবান হবে যে বার্সা, তাতে নেই কোনো সন্দেহ। উইং বা অ্যাটাকিং মিডে রাফিনিয়া এই মৌসুমে ব্যালন ডিওরের কন্টেন্টার। অল্প বয়সেই নিজেকে মেলে ধরেছেন লামিন ইয়ামাল। মাঝ মাঠে আছেন ডিওয়াং, পেদ্রি, ওলমোরা, কাসাদো বার্নালরাও ফিরে আসছেন। এদের মাঝে যুক্ত হবেন আলভারেজ। নতুন মৌসুমে যেন আতঙ্কে অস্থির হবার দশা হবে মাদ্রিদের। তবে এই সবই গুঞ্জন, হ্যাঁ শক্তিশালী গুঞ্জন, তবে বাস্তব নয়। যদি এইসব গুঞ্জন বাস্তবতার মুখ দেখে, বার্সা ফ্যানদের সুখের দিন হতে পারে স্থায়ী, আর ভিনি, রদ্রিগোদের দিতে হতে পারে কঠিন থেকে কঠিনতর পরীক্ষা।